পদ্মা মেঘনার মোহনাপাড়ের জনপদ শরীয়তপুরের গোসাইরহাটের কোদালপুর ইউনিয়ন, যেখানে শান্ত সুনিবিড় এক গ্রাম ছৈয়ালপাড়া। এই এলাকারই সন্তান আব্দুর রশিদ জিতু। তার নতুন পরিচয়, তিনি এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নতুন ভিপি। ৮ ভাই বোনের মধ্যে জিতু পঞ্চম, তবে লেখাপড়ায় ছিলেন প্রথম। ছোট থেকেই অসম্ভব মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পেয়েছেন বৃত্তি। কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে দেন এসএসসি পরীক্ষা। সেখানেও সর্বোচ্চ সাফল্য, গোল্ডেন জিপিএ 5। এরপর গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজ, তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। লেখাপড়ার শব্দাদি ভালো আসছিল, কথাবার্তি পেশের লগে আসার আপনার শব্দাদি ভালো করছে, কোনো খারাপ করেনি। সবাই আমার ছেলের লিগা দোয়া করছে। ও গ্রামের সব ছোট বড় সবার সাথে ভালোভাবে মিশে, ভালো কথা বলে। শুধু লেখাপড়াই নয়, ছোট থেকেই মানুষের কল্যাণে কাজ করেছেন জাকসুর নবনির্বাচিত ভিপি। জড়িত সামাজিক নানা কর্মকাণ্ডে, যার যখন প্রয়োজন দাঁড়িয়েছেন পাশে। নিজের সামর্থ্য অনুযায়ী করেছেন সব ধরনের সহযোগিতা। তাই তো এলাকার সবার প্রিয় তিনি। জিতুর সাফল্যে উচ্ছ্বসিত সবাই। কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট হয়ে এই অজপাড়া গায়ের থেকে উঠে যে জাকসুর মতো একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের ভিপি হইতে পেরেছেন, এতে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। মেধাবী ছিল, তার থেকে বড় কথা হইল ও শামসুর রহমান কলেজে কারো বিপদে আপদে সবসময় এগিয়ে আসতো। গোসাইরহাটের একজন ছেলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিপি হয়েছে, এটা অবশ্যই আমাদের গর্বের বিষয়। গর্বিত জিতুর এলাকার শিক্ষকরাও। আশা, দেশের জন্য কাজ করবেন তাদের ছাত্র। রশিদ জিতু, সে আমাদের এই কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের 14 সালের এসএসসি ব্যাচ। ও আমার ডাইরেক্ট স্টুডেন্ট ছিল এবং অত্যন্ত ব্রিলিয়ান্ট, মোটামুটি বেশ ওদের সিরিয়ালে ছিল। মেবি ওর রোল নম্বর ছিল 4, মেবি। এবং সবার সাথে সে আন্তরিক ছিল। টিচারদের প্রতি সে অত্যন্ত শ্রদ্ধাশীল এবং কোঅপারেটিভ ছিল, ছাত্রছাত্রী টিচার সবার সাথে। জিতুর মধ্যে আমি অনেকগুলো কোয়ালিটি আগে থাকতেই দেখেছিলাম। সে তার নেতৃত্ব গুণ রয়েছে এবং তিনি তার নিজস্ব এলাকায়ও বিভিন্ন সামাজিক এবং সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিল এবং ইউনিভার্সিটিতেও তিনি বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিল। এবং তিনি, আমি যতটুকু জানি, তিনি ছাত্রছাত্রীদের মন জয় করতে পেরেছিলেন এবং সবার সাথে মিশতে পেরেছিলেন। এই কারণে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু জুলাই আন্দোলনে রেখেছেন অনন্য ভূমিকা। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল থেকে লড়ে জয় পেয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।